নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আজ চার্জ গঠন প্রক্রিয়া শুরু। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা প্রত্যেককেই হাজির হলেন এবং আসতে হবে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকেও। আদালতে ঢোকার সময় নিজেকে নির্দোষ দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় জামাতা কল্যাণময় ভট্টাচার্য জামিনের আর্জি এবং এই মামলায় তিনি অভিযুক্ত, কিন্তু তিনি হাজির হননি। তাই সমন জারি হয়েছিল। পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট তার নামে ছিল এবং তাই জামিনের আবেদন। ব্যাংশাল কোর্টে আজ হাজির হয়েছেন পার্থ, অর্পিতা, কুন্তল থেকে শুরু করে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পাশাপাশি আসতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। আদালতে ঢোকার সময় এদিকে নিজেকে নির্দোষ দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আজ চার্জ গঠন প্রক্রিয়া শুরু। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা প্রত্যেককেই হাজির করানো হয়েছে। অন্যদিকে আজ আসতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকেও। আদালতে ঢোকার সময় নিজেকে নির্দোষ দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। আবার বলছি, আইনের প্রতি আমার আস্থা আছে। আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই। ব্যাংশাল কোর্টে ঢোকার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। ব্যাংশাল কোর্টে আজ উপস্থিত হন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা এবং কুন্তল এবং অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে আসার কথা রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রেরও। তাকে আসতে হবে এবং এই মামলায় তিনি অভিযুক্ত, কিন্তু তিনি হাজির হননি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জামাতা কল্যাণময় ভট্টাচার্যের জামিনের আর্জি এবং এই মামলায় তিনি অভিযুক্ত, কিন্তু তিনি হাজির হননি এবং তাই সমন জারি হয়েছিল। পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট তার নাম ছিল। এই জামিনের আবেদন তাই করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় আজ চার্জ গঠন করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা প্রত্যেককেই হাজির হলেন এবং অন্যদিকে হাসতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকেও।